যে শ্রীলঙ্কাকে আমরা একসময় বিশ্ব ক্রিকেট শাসন করতে দেখতাম, সেই শ্রীলঙ্কা আজ হারলো বা কেমনে? জিম্বাবুয়ের ১৬২ রানের জবাবে তারা গুটিয়ে গেল মাত্র ৯৫ রানে, ৬৭ রানের বিশাল হার। ক্রিকেটকে যদি একটা নাটকের মঞ্চ ভাবেন, তবে আজকের স্ক্রিপ্ট ছিল একদম অপ্রত্যাশিত। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে তুলল ১৬২ রান, মন্দ না, কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং সে তো নয়, যেন একটা গণিত পরীক্ষা, এবং সবাই ফেল। শ্রীলঙ্কার পুরো দল অল আউট হয়ে গেল মাত্র ৯৫ রানে। ৬৭ রানের বিশাল জয় পেয়েছে জিম্বাবুয়ে। বিশ্বাস হচ্ছে না? আরে মশাই, এই কেমন খেলা! মনে হচ্ছিল যেন তারা মাঠে নেমেছে শুধু তাদের প্যাভিলিয়নে ফেরার টিকিট কনফার্ম করার জন্য। এবার শুনুন শ্রীলঙ্কার স্কোর কার্ডের মজার অংশ। মাত্র দুজন ব্যাটার ডাবল ডিজিটে পৌঁছেছেন, আর বাকি সবাই সিঙ্গেল ডিজিট। এই যেন টি-20 নয়, শিশুদের খেলার একক অঙ্কের মেলা। ব্যাট হাতে এলেন, দেখলেন, আর সিঙ্গেল ডিজিটে ফিরে গেলেন। একজন করলেন 0, একজন 2, একজন 5, আরেকজন 8। মনে হচ্ছে যেন তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছিলেন কে সবার আগে 10-এর নিচে আউট হতে পারে। শ্রীলঙ্কা, তোমরাই তো এশিয়া কাপ যেত, তোমরাই তো বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, আর আজ তোমাদের এই অবস্থা। দেখে মনে হচ্ছে দলের বাকিরা হয়তো মাঠে নেমেছিল শুধু ওই 2 ডাবল ডিজিট ব্যাটারে ক্ল্যাপার বয় হওয়ার জন্য। এই হার শুধু হার নয়, এটা ক্রিকেট ইতিহাসে একটা এপিক ট্রল ম্যাটেরিয়াল। তবে এই হার দেখে আমাদের বাঙালি ফ্যানদের মনে একটা গর্বের হাসি, কারণ এই জিম্বাবুয়ে, এই আত্মবিশ্বাসী জিম্বাবুয়েকেই কিন্তু আমরা বাংলাদেশিরা প্রায়শই হারাই। আমাদের কাছে জিম্বাবুয়ে মানেই যেন এক সহজ প্রতিপক্ষ এবং একটা সহজ জয়। আমরা যদি এই জিম্বাবুয়েকে এত সহজে হারাতে পারি, তবে শ্রীলঙ্কার এই অবস্থা দেখে হাসি পাচ্ছে না কেন? এতেই বোঝা যায় আমাদের বাংলাদেশের ক্রিকেট কোন স্তরে আছে। শ্রীলঙ্কা যেখানে ৬৭ রানে হারে, সেখানে আমরা সেই জিম্বাবুয়েকে নিয়মিতভাবে পরাজিত করি। আজকের পর শ্রীলঙ্কা কোনো ফ্যান যদি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে হাসে, তাহলে শুধু একটাই প্রশ্ন করবেন, জিম্বাবুয়ের কাছে ৬৭ রানে হারার পর আপনার হাসিটা কি এখনো বের হচ্ছে?